কয়েকটা কথা একটু মনোযোগ সহকারে শুনতে হবে। সেটা হলো, দেখেন, প্রথম হচ্ছে অনুপাত। এই বেসিক এই কথাগুলো শুনলেই সামনে আপনারা বুঝতে পারবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। ঠিক আছে, এই অনুপাত, ধরেন যদি যে কোনো দুইটা রাশি থাকে, যদি রাশি থাকে, সেই রাশি দুইটার যেটা অনুপাত হয় সেটা হচ্ছে রাশি দুইটা এক জাতীয় রাশি যদি থাকে, সেটার অনুপাত এ অনুপাত বি এরকম প্রকাশ করে। কেমন? আপনারা সহজভাবে মনে রাখেন, এ অনুপাত বি এরকম প্রকাশ করে। এটা একটু মনে রাখতে হবে। এই প্রথমটাকে হচ্ছে পূর্ব রাশি বলে, পূর্ব রাশি। আর এই পরেরটাকে বলা হয় হচ্ছে উত্তর রাশি। হ্যাঁ, এটা মনে রাখতে হবে, উত্তর রাশি। এই কথাটা একটু মনে রাখতে হবে যে প্রথমটাকে বলা হয় পূর্ব রাশি, পরেরটাকে বলা হয় হচ্ছে উত্তর রাশি। এই কথাটা যেন মনে থাকে। অনুপাত দুইটা রাশির এ অনুপাত বি। আর একটা কথাও মনে রাখতে হবে, এ অনুপাত বি এইটাকে কিন্তু এ বাই বি আকারে প্রকাশ করা যায়। প্রথম যেটা থাকে সেইটাকে উপরে, পরে যেটা থাকে সেইটাকে নিচে, এইভাবে প্রকাশ করা যায়। এইটুক কথা বুঝতে পারলেও আমরা একটু শুরু করবো। আবারও বলা, আপনারা 278, তার মানে প্রায় 300 জনের মতো নিবন্ধন পরীক্ষা সহজ হয়। আমি একদম সহজ করে করে কথাবার্তাগুলোই বলবো, আপনারা সেই কথাগুলো বুঝতে পারলেই হবে। ঠিক আছে, এইটুক কথা আমি আবার একবার বলছি যে দুইটা রাশির যে অনুপাত, সেটার প্রথম যেটা থাকে সেটাকে বলা হয় পূর্ব রাশি, পরে যেটা থাকে সেটাকে বলা হয় হচ্ছে উত্তর রাশি। এখন পরের যে কথাটা সেটা হচ্ছে যে প্রথম যেটা থাকে অর্থাৎ পূর্ব রাশি যেটা থাকে সেটাকে উপরে, আর পরে যেটা থাকে সেটাকে বলা হয়, সেটাকে নিচে লেখা যায়। তা এই কথাটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে, এবার আসেন দেখেন পরীক্ষায় কি আসে সেটা।